হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পৃথিবীর সবচাইতে সহজ একটা হালুয়া। সেটা হচ্ছে সুজির হালুয়া। একদমই সময় লাগে না বললেই চলে। একটা রান্নার জন্য যেটুকু সময় প্রয়োজন তার চেয়েও আম, কম সময় ঝটপট একটা রান্না তৈরি করা যায়। তার আগে বলে নিচ্ছি, আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা ভিডিওগুলো দেখতে থাকুন। যদি কোনো একদিন ভালো লেগে যায় তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আমি কিভাবে তৈরি করি হালুয়া সেটা দেখিয়ে নিই। হালুয়াটা তৈরি করার জন্য আমি একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ ঘি। ঘিটা একদমই আস্তে আস্তে মেল্ট হচ্ছে, তার মানে বুঝতেই পারছেন আমার চুলার আঁচ এই অবস্থায় একদম লো আছে আছে। ঘিটা গলে আসলে আমি এ পর্যায়ে দিয়ে দিব 3টা এলাচ, 2টা দারচিনি। আমার চুলার আঁচ এ পর্যায়ে আমি সম্পূর্ণ রান্নাটাই করেছি একদম মিডিয়াম থেকে লো আছে, একদমই লো না, লো থেকে একটু হাই করে আমি দিয়েছি। এই যে আমি যে গরম মশলাটুকু দিয়েছি এটার দেখে বুঝতে পারছেন এখনো এটার চারপাশ থেকে কোনো বরকের সৃষ্টি হচ্ছে না। এই যে দেখুন হালকা একদম চারপাশ থেকে বুদবুদের সৃষ্টি হচ্ছে। আমি একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি। আমি এটাকে ভালোভাবে এখন নেড়ে চেড়ে যত যখন সুন্দর একটা স্মেল বের হবে ঘি এবং গরম মশলার, তখন আমি এটাতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ সুজি। একদম পারফেক্ট এবং বিভিন্ন ধরনের টিপস সহ আমি আজকে শেয়ার করব। টিপসগুলো পেতে চাইলে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে হবে। আমি ঘিটা দিয়ে একদম ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। ঘিয়ের মধ্যে ভালোভাবে যদি সুজিটাকে ভেজে নেওয়া যায় তাহলে হালুয়াটা খুবই সুন্দর হয় এবং একটা দানাদার হালুয়া হয়, মুখে দিলে দানাটা বাজে এরকম হালুয়া হয়। সুজিটা ভাজা হয়েছে কিনা বুঝবেন হাতে নিয়ে বা দাঁতের নিচে নিলেই বোঝা যাবে। সুজিটা যখন হাতে নিয়ে প্রেস করবেন তখন একটা ঝনঝন শব্দ হবে। আমি এ পর্যায়ে 1 কাপ সুজির জন্য 1 কাপ চিনি ব্যবহার করছি। মিষ্টিটা যার যার পছন্দ মতো ব্যবহার করবেন। আমি চিনিটাকে কিছুটা নেড়ে চেড়ে সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি এখানে 1 কাপ সুজির জন্য 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। চুলার আঁচের উপর ডিপেন্ড করবে আপনি পানি কতটুকু ব্যবহার করবেন। চুলার আঁচ যদি হাই থাকে তাহলে বেশি পরিমাণে পানি দিলেও কোনো সমস্যা নেই, পানিটা টেনে যাবে। আরেকটা টিপস হচ্ছে সুজিটা যদি আপনার পারফেক্ট ভাজা হয় তাহলে দেখুন আমি পানিটা দেওয়ার সাথে সাথে কিন্তু সুজিগুলো ছেড়ে দিয়েছে, দলা পাকিয়ে যায়নি। অনেক সময় দেখা যায় সুজিটা যদি ভালোভাবে ভাজা না হয় বা কাঁচা থাকে তাহলে একটা দলা পাকিয়ে আসে। আমার সুজিটা একদমই দলা পাকায়নি। আমি সুজিটাকে এবার অনবরত নাড়তে থাকবো, কারণ এ পর্যায়ে সুজিটা যেহেতু জমতে থাকবে নিচে লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে। ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখানে স্বাদ মতো লবণ ব্যবহার করবো। মিষ্টি খাবারে কিছুটা লবণ ব্যবহার করলে খাবারটা টেস্টি হয়। আমার কাছে মনে হয় অনেকে ব্যবহার করে না, তবে করে দেখবেন খুব ভালো লাগে। আমি এখানে 1/3 কাপ দুধ ব্যবহার করেছি। আমি যে পর্যায়ে পানিটা ব্যবহার করেছিলাম চাইলে পানি ব্যবহার না করে অনেকেই লিকুইড দুধ ব্যবহার করতে পারেন, তবে আমি পানিটা দিয়েই করি। তা হলে দেখা যায় আমার সুজিটার দানাটা নষ্ট হয় না, দানাদার ভাবটা থেকে যায়। আমি দুধটা ভালোভাবে মিশিয়ে নিব এবং এ পর্যায়ে আমি নাড়াচাড়া বন্ধ করব না, অনবরত নাড়তে থাকবো। আমরা যারা সুজির হালুয়াটা প্রায়ই খেয়ে থাকি বা সকালের নাস্তা রুটি পরোটার সাথে খেয়ে থাকি, তারা এই পর্যায়ে চাইলে উঠিয়ে নিতে পারেন। এই পর্যায়ে উঠিয়ে নিলে ঠান্ডা হলে দেখা যাবে কিছুটা জমাট বেঁধে আসবে।
আমি যখন প্রতিদিনই জন্যই রান্না করি বা আমি রুটি পরোটার সাথে সার্ভ করি তখন আমি এ পর্যায়ে উঠিয়ে নেই। এই পর্যায়ে চাইলে কুচি করে বাদাম ব্যবহার করতে পারেন। আমি আজকে কিছুই ব্যবহার করব না। আমি একদম সহজ রেসিপিতে বা হাতের কাছে থাকা একদম সহজেই মজাদার হালুয়া যেহেতু আমি রান্না করে দেখাচ্ছি, তা আমি বাদামটা ব্যবহার করছি না। এই দেখুন একদম প্যানের গা থেকে ছেড়ে আসছে হালুয়াটা। আমি একদম পারফেক্ট বরফিটা করতে চাচ্ছি, যার কারণে আমি আরো কিছুটা ভেজে নেব। হালুয়ার জন্য পারফেক্ট বরফিটা করার জন্য কতটুকু ভাজতে হবে বা কিভাবে বুঝবেন হালুয়াটার জন্য পারফেক্ট হয়েছে আমি দেখিয়ে দেব। স্প্যাচুলা দিয়ে যখন আমরা কেটে নিচ্ছি দেখুন কিছুটা আঠালো হয়ে আসছে, তার মানে আমাকে আরো কিছুক্ষণ ভাজতে হবে। একদমই ছেড়ে দিচ্ছে না, কিছুটা নরম আছে। আমি আরো কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে চেক করে নিব। এই যে দেখুন আমি যখন স্প্যাচুলা দিয়ে প্রেস করছি এমনি আলাদা হয়ে যাচ্ছে খুব সহজে। আমি এখন এটাকে একটা সার্ভিং ডিশে উঠিয়ে নিব। এবার যে আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, গরম মশলাগুলো আমি এ পর্যায়ে উঠিয়ে নিব। কেউ চাইলে গরম মশলার গুঁড়া বলতে এলাচের পাউডারটা ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে যেহেতু টেস্টটা ভালো লাগে না আমি আস্তটাই ব্যবহার করছি। আমি গরম মশলাগুলো উঠিয়ে একটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম। আমি স্প্যাচুলাটার সাহায্যে প্রেস করে নিচ্ছি। আমি সার্ভিং ডিশটাতে ঘি ব্রাশ করে রেখেছিলাম। এখন আমি স্প্যাচুলাটার সাহায্যে চেপে চেপে 4-5টা সমান করে নিব। এখন আমি এই সমানভাবে কেটে নেওয়ার চেষ্টা করব। আমি বরফি করব চারকোনা, আমি ছোট ছোট সাইজের বরফি করে নিচ্ছি। চেষ্টা করছি সমান করার, দেখি হয় কিনা। তো এই যে আমি আমার হালুয়া রেডি হয়ে গিয়েছে, এখন শুধু সার্ভ করে নিব। আমি শুধু বরফি করিনি, ছাঁচের মাধ্যমে আমি কিছু ডিজাইন করেও তৈরি করে নিয়েছি। এই যে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এটুকু অংশ রেখেছি, আমি সাজিয়েছি কিভাবে সেটাও দেখিয়ে দেই, এজন্য ভাবলাম যে না থাকুক। তা আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।